রাজনের বাবা শুরু থেকেই বলে আসছিলেন আসামি কামরুল সৌদি আরব পালিয়েছে। গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন কিভাবে ইমিগ্রেশন পার হলো সে প্রশ্নের জবাব মিলছে না কোনোভাবে। রাজনের মৃত্যুর পর মরদেহ গাড়িতে করে নিয়ে যাওয়ার পথে আটক করে মুহিতকে পুলিশে দেয় স্থানীয়রা। তখনই জানা যায় এই ঘটনায় মুহিতের ভাই কামরুল সহ মোট 4 জনের নাম, অথচ পুলিশ মামলা করে 2 জনের বিরুদ্ধে। আর কামরুলকে আটকে কোনো চেষ্টাই করেনি বাহিনীটি, এবং এই সুযোগে সৌদি আরব পালান কামরুল। এসআই আমিনুলের যদি প্রথম দিনও আপনার এই মুহিদ্রে ট্রেসিং করতো তানাত, তাহলে প্রথম দিনও সব আসামি ধরা খায়। আমার বাচ্চার লাশ শনাক্ত করার বাদে আমি কইছি আমার মামলা আমি নিজে বাদী। উনি বলছে যে আমি মামলা লাওয়ারিশ করে মামলা রেকর্ড করে লিছি, এটা আর দ্বিতীয় মামলা হবে না। স্থানীয়রাও বলছেন পুলিশ টাকা খেয়ে কামরুলকে বিদেশে চলে যেতে সহায়তা করেছে। যখন ছেলেটাকে শনাক্ত করা হয়, থানাতে যাওয়া হয়, পুলিশের সাথে যোগাযোগ করা হয়, তখন পুলিশ যদি বিষয়টাকে গুরুত্বের সাথে নিত তাহলে কামরুল সৌদিতে যেতে পারতো না। দেশের পুলিশে ধরতে পারতো, কিন্তু ওরা এই কাজ করে নাই। ওরা মনে করেন পয়সা খাইয়া এই কাজ ঠিক মতো করে নাই। সিলেট মহানগর পুলিশের কমিশনার বলছেন বাহিনীটির কোনো সদস্যের বিরুদ্ধে গাফিলতি বা ঘুষের অভিযোগ প্রমাণ হলে শাস্তি পেতে হবে তাকে। না, এই ধরনের কোনো অভিযোগ আমরা পেলে অবশ্যই আমরা এগুলো ইনকোয়ারি করব। ইনকোয়ারি করে কারো বিরুদ্ধে যদি বিন্দুমাত্র ন্যূনতম কোনো অভিযোগের সত্যতা পাওয়া যায়, তার বিরুদ্ধে আমরা অবশ্যই কঠোর ব্যবস্থা নেব। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, দোষীরা বিচার পাবে। রাজনের বাবা মাকে এই আশ্বাস দিয়ে এসেছেন পুলিশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। সুমনা সিমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।